Shuli, how are you? I am fine, thanks, sir. And you? I'm also fine by the grace of Almighty Allah. Can you understand the step? Yes, sir. অর্থাৎ তুমি কি বুঝতে পেরেছো কিভাবে মোডাল ভার্ব যুক্ত একটি সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়? Yes, sir. আমি বুঝতে পেরেছি। তাহলে একটু বিশ্লেষণ করে শোনাও তো কিভাবে করতে হবে প্যাসিভ ভয়েস এখানে? মোডাল ভার্ব যুক্ত সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে আমরা প্রথমে সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস বি প্লাস বি3 প্লাস বাই প্লাস অবজেক্ট এই স্ট্রাকচারটা অনুসরণ করব। আচ্ছা একটু বলো তো এই সাবজেক্টটা কিভাবে আসবে এখানে? এই সাবজেক্টটা অ্যাক্টিভের অবজেক্টিভ ফর্ম থেকে আসবে। ভেরি গুড, তারপরে বলো। তারপর এখানে এক্সাম্পল দেওয়া আছে আই ক্যান স্টপ হিম, এটা অ্যাক্টিভে আছে। এখন এটাকে প্যাসিভ করতে হবে। তাহলে প্যাসিভ করতে হলে অ্যাক্টিভের অবজেক্টিভ ফর্ম প্যাসিভে এসে সাবজেক্টিভ ফর্ম হবে। তাহলে এখানে অ্যাক্টিভের অবজেক্টিভ ফর্ম আছে হিম, তাহলে এখানে প্যাসিভে এসে অবজেক্টিভ ফর্ম হিম হবে হি। তারপরে মোডাল ভার্ব আসবে, আর এখানে মোডাল ভার্ব আছে ক্যান। তারপরে স্ট্রাকচার অনুযায়ী এখানে বি আসবে, তারপরে মোডাল ভার্বের পরে বি বসাতে হবে। তারপরে স্ট্রাকচার অনুযায়ী এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হবে। এখানে মেইন ভার্ব আছে স্টপ, তাইলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে স্টপের ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে স্টপের। তারপর স্ট্রাকচার অনুযায়ী এখানে বাই বসাতে হবে। বাই বসে তারপর অ্যাক্টিভের সাবজেক্টিভ ফর্ম প্যাসিভে এসে অবজেক্টিভ ফর্ম হবে। তাইলে আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, তাই এখানে আয়ের অবজেক্টিভ ফর্ম এখানে আমরা মি বসাবো, তাহলে বেসিক হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। পরের সেন্টেন্সটি একটু বুঝিয়ে দাও তো। ইয়েস স্যার। পরের সেন্টেন্সে আছে উই শুড চেঞ্জ আওয়ার ব্যাড হ্যাবিটস, এটা অ্যাক্টিভে আছে। এখন এটাকে আমরা প্যাসিভ করব। প্যাসিভ করতে হলে অ্যাক্টিভের অবজেক্টিভ ফর্ম প্যাসিভে এসে সাবজেক্ট হবে। তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম আছে আওয়ার ব্যাড হ্যাবিটস, তাহলে এখানে সাবজেক্ট হবে আওয়ার ব্যাড হ্যাবিটস। তারপরে আমরা এখান থেকে মোডাল ভার্ব আনবো। মোডাল ভার্ব এখানে হচ্ছে শুড, তারপরে স্ট্রাকচার অনুযায়ী এখানে একটা বি বসবে, তারপরে বি বসে তারপরে চেঞ্জ আছে, এখানে চেঞ্জ হচ্ছে মেন ভার্ব। তারপরে স্ট্রাকচার অনুযায়ী মেন ভার্ব এখানে পাস্ট পার্টিসিপল বসবে। হ্যাঁ, মেন ভার্বটা এখানে বি1 এ রয়েছে, এটাকে কি করতে হবে? এটা নিতে হবে। গুড। তারপর চেঞ্জের পাস্ট পার্টিসিপল হচ্ছে চেঞ্জ, তারপর স্ট্রাকচার অনুযায়ী এখানে বাই বসাতে হবে। তারপর এখানে অ্যাক্টিভে সাবজেক্টিভ ফর্ম আছে উই, তাহলে উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। তাহলে আমরা বেসিক করতে হলে উই এর অবজেক্টিভ ফর্ম আস বসাবো, তাহলে বেসিক হয়ে যাবে। ভেরি গুড, ইউ ডেসক্রাইব নাইসলি। আচ্ছা ডিয়ার ভিউয়ার্স, আমি এখানে একটু উল্লেখ করতে চাই যে মোডাল ভার্ব যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ করতে হলে প্রথমত কি করতে হবে? অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। তারপরে ওই বাক্যে যে মোডাল ভার্বটা আছে সেটা সাবজেক্টের পরে বসাতে হবে, নিয়ম অনুযায়ী আনতে হবে বি। তারপরে ওই বাক্যে মোডাল ভার্বের পরে আরেকটা ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, সেটাকে বি3-তে পরিণত করতে হবে, নিয়ম অনুযায়ী প্রেপোজিশন বাই আনতে হবে। তারপরে একই ভয়েসের যে সাবজেক্ট আছে সেটাকে প্যাসিভ করলেই হয়ে যাবে মোডাল ভার্বযুক্ত সেন্টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস। তো শিউনি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর নাইস ডেসক্রিপশন। ওয়েলকাম স্যার। ওকে, বাই বাই।